মাঝে মাঝে ২৪ ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসিয়ে রাখত, উঠতে দিত না, দাঁড়াতে দিত না। আয়নাঘরে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা এভাবেই বলেছিলেন ব্যারিস্টার আরমান। ১২ জানুয়ারি বহুল আলোচিত আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও গুমের ভয়াবহ চিত্র আয়নাঘর নামে যে বিশেষ নির্যাতন সেল ছিল তা পরিদর্শনে গিয়েছিলেন ড. মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা। সাথে ছিলেন ব্যারিস্টার আরমানও। আয়নাঘর পরিদর্শনের সময় ব্যারিস্টার আরমান নিজের ভয়াবহ দিনগুলোর কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। যে ঘরে তিনি ছিলেন তা দেখিয়ে বলেন ৮ বছর তিনি এই ঘরে বন্দী ছিলেন। দিনের বেলাও চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে রাখা হতো, নামাজের সময় পর্যন্ত দেয়া হতো না। ৮ বছর ধরে তিনি এক নারকীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তিনি ভাগ্যবান যে তিনি সেখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছেন। আহমদ বিন কাশেম আরমান ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ছেলে। পরিবারের অভিযোগ, শেখ হাসিনার নিরাপত্তা রক্ষী বাহিনী ২০১৬ সালের ৯ আগস্ট তাকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তুলে নিয়ে যায় এবং ৮ বছর গোপন এই কারাগারে আটকে রাখে।